বলছি আপনাদেরকে, তখন কার রাজত্ব ছিল? যখন খাজা পিয়া হিন্দুস্তানে আসেন তখন রাজত্ব কার ছিল বলেন তো? না, ওটা তো জাদুঘর, যোগী জয়পাল, এটা তো জাদুঘর। কার রাজত্ব ছিল বলেন তো? পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজের রাজত্ব ছিল। চিন্তা করে দেখুন, পৃথ্বীরাজের মা ছিল একটা তারা গণনাকারী, তারা গুনে সবকিছু বলতে পারত, কাহিন ছিল। তো করলো কি, রাজ দরবারে সবাই বসে রয়েছে, তখন পৃথ্বীরাজের মা এসে বলছে, রাজ দরবারে ভরা মাহফিলে বলছে, বেটা পৃথ্বীরাজ, বললে বলুন রানীমা, বলে এতদিন তোমার যে রাজত্ব রবরাবা দবদবা চলতে আছে, এটা বেশি দিন থাকবে না। বলে কেন রে, এরকম কথা বলছেন কেন রানীমা? বললে শোনো, পশ্চিম দিক থেকে 9 জন আল্লাহওয়ালা বান্দা আসবে, সে এসে তোমার ধর্ম ধূলিসাৎ করবে এবং তোমার ধর্মর তো ধূলিসাৎ করবে করবে, তোমার রাজত্বও শেষ করে দিবে। পাশে ভুটান রাজা বসেছিল, ও বলল রানীমা কে কি করবে গো, আমিও কয়েকজন সিপাহীকে পাঠাবো, ওদের মাথা কেটে এনে হাজির করে দিবে। রানীমা বলছে চুপ কর বেয়াদব, তুই সাধারণ মানুষ মনে করেছিস? আরে যেমন তেমন মানুষ নয়, সাধারণ কোনো মোল্লা নয়। পৃথিবীর হাতিয়ার মেলে যদি মারার চেষ্টা করিস, ওকে কেউ মারতে পারবি না। মারতে গেলে কৌশল করে মারতে হবে, চালাকি করে মারতে হবে, নচেত মারতে পারবি না। কারণ সাধারণ সে কোনো মোল্লা নয়, তিনি হলেন একজন ওলি আল্লাহ। আজকে ফারাজি বলেন, হানাফি বলেন, দেওবন্দি বলুন, বদমাযহাব বলুন, যত সৃষ্টি রয়েছে, যত মাযহাব রয়েছে হিন্দুস্তানে, প্রত্যেকের উপরে ইহসান যদি আছে তো আমার খাজা গরিবের ইহসান আছে। আজকে কোরআন কোরআন দলিল দিয়ে বেড়াও, হাদিস হাদিস ফতোয়া দিয়ে বেড়াও, কোরআন হাদিস তোমার বাপ এনে দেয়নি, হিন্দুস্তানে এনেছে তো আমার খাজা পাক এনে দিয়েছে। যেই সিলসিলার হও না কেন, প্রত্যেক সিলসিলার উপরে খাজা গরিবে নওয়াজের বেশি অবদান রয়েছে হিন্দুস্তানের বুকে। এবার চারিদিকে বর্ডার পাঠিয়ে দিল, লোক পাঠিয়ে দিল, এরকম কোন টুপিওয়ালা দাড়িওয়ালা লোক যেন হিন্দুস্তানে প্রবেশ না করে। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়নি, একই ছিল, বলে কেউ যেন আসতে না পারে। দেশের পরিস্থিতি দেখে লক্ষ্য রেখে আমার ওয়াজটা শুনুন, চারিদিকে বর্ডার করে দিল, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা লোককে হিন্দুস্তানে কাউকে প্রবেশ করতে দিব না। আচ্ছা আপনারাই বলুন, আমার আল্লাহ যদি পাঠায় কোন মোল্লা কি রুখতে পারে? কেউ পারে না। আর আমার আল্লাহ যদি রুখে দেয় কোন মোল্লা না আনতে পারে। এরই লেগেই বলে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এরই জন্য করলো টাকি, অনেক বডিগার্ড লাগালো, অনেক পাঠিয়ে দিল, কিন্তু কি করবে? এবার খাজা গরিবে নওয়াজ একাই মদিনা থেকে এলেন। মদিনা থেকে হিন্দুস্তান আসতে মাঝে 7 বছর কেটেছেন। 7 বছর কেটেছিল, কারণ হিন্দুস্তানের ভাষা ছিল সংস্কৃত। উনি অন্য জায়গায় আফগানিস্তানে গিয়ে সংস্কৃত ভাষা শিক্ষা নেন। অনেক ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না, শুধু মূল কথা বলি। আমার খাজা পিয়া একাই এলেন বিরান জঙ্গল ময়দান মাহফিলে। ওই ময়দানের দিক দিয়ে একাই হাঁটতেছিলেন। রানীমা বলেছিল 9 জন আসবে। পশ্চিম দিক থেকে আমার খাজা একাই এসেছিলেন। আসার পরে সামনে 2 জন, একজন 2 জন মানব পড়ে গেল। তারা 2 জন সামনে খাজার সামনে কান্না করতে লাগলো, ছলনাময় ঢং করতে লাগলো। খাজা বাবা বলছেন কি হয়েছে গো, কি ব্যাপার তোমাদের? বলল হুজুর 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের ক্ষুধার্ত ব্যক্তি, খাবার কিছু নেই, আপনি যদি অন্য কিছু দিতে পারতেন আমরা বড়ই উপকৃত হতাম। আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালারা দুনিয়ার ধন দৌলতের পরোয়া করে না, নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়াই। এবার করলেন কি, উনার থলেতে যে রুটিটা ছিল ওটা বের করে দিয়ে দিলেন, এই নাও বাবা তোমরা খাও। তখন এবার এরা 2 জন বলল আমাদের কাছে কিছু পয়সাও নেই যে কোনো কাপড় খরিদ করব, কোনো জিনিস কিনে খাবো, মূল্য সেরকম নেই। আল্লাহওয়ালা খাজা গরিবে নওয়াজ উনার কাছে যে আশরাফি পয়সাটা ছিল ওটা উনাদেরকে দিয়ে দিলেন। এবার যেমন পেয়ে গেল তখন ওই 2 জন বান্দা মুচকি মুচকি হাসতে লাগলো। বললে বাবা হাসছো কেন, কি হয়েছে বলো? বলে এরই লেগে হাসছি, আমি ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষরা চালাক হয়, চতুর হয়, কিন্তু টুপি দাড়িওয়ালা যে এত বোকা হয় তা জানতাম না।
হয় জানতাম না। বলে কেন গো? বলে এরই জন্যই তুমি যে কোথায় যাবে কোনো ঠিকানা নেই, এই বিরান জঙ্গলের ময়দানে তুমি কি আমাদেরকে চেনো? বলে না বাবা চিনি না। বলে আমরা হলাম এই শহরের সবচাইতে বড় ডাকাত, এই রাস্তা দিয়ে যেই যাই তাকে নাঙ্গা করে দিই, তাকে লুটমাট করে নি, যা থাকে সব কিছু কেড়ে নিয়ে নি। সবাই কিছু তো নিজের জন্য লুকিয়ে রাখে, তুমি এত বোকা মানুষ নিজের জন্য কিছু রাখলে না, যা ছিলে সবই আমাদেরকে দিয়ে দিলে, আমাদের চালাকি ধরতে পারলে না। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এত বোকা হয় তা তো বুঝতাম না, তোমার কাছে যা ছিল সবই তো দিয়ে দিলে, এখন তুমি অনেক দূর যাবে, তুমি রাস্তায় কি খাবে? তোমার কাছে তো কিছু নাই, এবার তুমি কি খাবে বলো? এরই লেগে তো বলছি তুমি এত বোকা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ। খাজা আমার মুচকি হাসতে লাগলেন ওদের কথা শুনে। বলে হাসছেন কেন? বলে হাসছি বাবা একটা কারণে। বলে কি? আমার থেকে বোকা হলো তোমরা। বলে কথা বলছেন কেন? বলে চিন্তা করে দেখো, এই বিরান ময়দানে, জঙ্গল মহলে, মরুভূমি এলাকায়, এখানে কেউ কোথাও নাই, একবার ডাক দিলে কোনো মানুষকে খুঁজে পাবে না, অথচ এই বিরান ময়দানে মহান রব্বুল আলামিন আমার ওসিলাতে তোমাদের মতন বান্দার যে রুজির ব্যবস্থা করতে পারে, এত বড় দুনিয়াতে আমার আল্লাহ কি আমাকে নৈরাশ করে দিবে? ওরে আমাকেও কোনো না কোনো জায়গায় রুজির ব্যবস্থা করে দিবে, কারণ রুজির মালিক কোনো মোল্লা নয়, রুজির মালিক হচ্ছেন মহান আল্লাহ। এত বড় বিরান ময়দানে আমার ওসিলাতে তোমরা রুজি পেলে, আর আমার আল্লাহ এত বড় দুনিয়াতে আমাকে খালি পেটে রেখে দিবে, আমাকে ব্যবস্থা করে দিবে। সঙ্গে সঙ্গে ওই দুজন ডাকু বললে হুজুর চিনতে পারিনি আপনাকে, ভেবেছিলাম সাধারণ মানুষ, আমি আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম, আর দূরে থাকতে চাই না, জানি না কতদিন বাঁচবো, আর বেশি জানি না। আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আপনার নবীর আদর্শ কত সুন্দর হবে, আর নবীর আদর্শ যদি অত সুন্দর হয়, না জানি মহান আল্লাহ আমার কত সুন্দর হবে। তাই হুজুর হাতটা বাড়ান, আর বেধর্মীর পথে থাকতে চাই না, আপনার ধর্মে দীক্ষিত করে নিন। আমার খাজা পিয়া হাত বাড়ালেন, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে এরা মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে বলছে হুজুর আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছেন? যতদিন জিন্দেগিতে বেঁচে ছিলাম পাপ করেছি, যতদিন কলমা পড়েছি, জানি না আর কদিন বেঁচে থাকবো, তবে এরাদা করে নিলাম যতদিন বেঁচে থাকবো আপনার সঙ্গে থাকবো, আল্লাহ আল্লাহর জিকির আজগার করব। আমার খাজা বললেন ঠিক আছে, আল্লাহর নামে জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত যখন হয়ে আছো, চলো আমার সঙ্গে। আমার খাজা ছিলেন একটা, এই দুজনকে নিয়ে কজন হলো? তিনজন হলো। রানীমা বলেছিল 9 জন আসবে, হিন্দুস্তান আস্তে আস্তে মাঝখানে 9 জন হয়ে গেছে। ওদিকে বলছে না, বলতে গেলে 3 দিন লাগবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জি আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ, ওদিকে বলতে যাচ্ছিলাম, এবার আমার খাজা গরিবে নওয়াজ 9 জন আল্লাহওয়ালা বান্দা, 9 জন মিলে এবার সঞ্জার নগরে যখন উপস্থিত হলেন, একটা বিশাল বড় ময়দানে খাজা আমার বসে জিকির আজগার করছে, তাসবিহ তাহলিল করতে আছে। রাজার কানে খবর চলে গেল, ওগো পৃথ্বীরাজ শোনো, তুমি কি খবর রেখেছো? বলে কি হয়েছে রে? বলে আর বলিও না, আমরা যেই জায়গায় উটগুলোকে বেঁধে রাখি ওই ফাঁকা ময়দানে 9 জনকে দেখলাম, আল্লাহওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে আছে, সাদা সাদা পোশাক পরে আছে। এদেরকে দেখলাম কি না জানি তাসবিহ করতে আছে, জিকির আজগার করতে আছে। যেমন এই কথা শোনা, পৃথ্বীরাজ বলছে ওদেরকে হটিয়ে দাও, ওদেরকে তাড়িয়ে দাও, আমার দেশে কোনো ভণ্ড ফকির এই দরবেশদেরকে রাখা চলবে না। তখন রাজার কর্মচারীরা এসে ইনাদেরকে বলে, কে বাবা আপনারা এখানে বসে কি করছেন? বলে আমরা তাসবিহ তাহলিল করছি, এখানে বসা যাবে না। বলে কেন গো, কি ক্ষতি হয়েছে বলো? বলে না বসা যাবে না, আমাদের রাজা নিষেধ করেছে, কারণ এই জায়গায় আমাদের উটগুলোকে বেঁধে রাখি। আমার খাজা বললেন বাবা এত বড় ফাঁকা ময়দান পড়ে আছে, আর এই সামান্য এইটুকু জায়গায় বসে আছি, তোমাদের কি ক্ষতি করলাম বলো? বলে ও সব চলবে না, আমার রাজা হুকুম করেছেন আপনাদের এখানে থাকা যাবে
যাবে না, আমাদের উট বসে এই জায়গায়, আপনাদের বসা চলবে না, আপনারা কেটে পড়ুন। তখন আমার বারবার যখন এরা ধমক দিতে শুরু করলো, আমার খাজা বললেন বাবা ঠিক আছে, আর বলতে হবে না, জোর করে থাকতে চাই না, জবরদস্তি পীড়িত হয় না, তুমি যখন বলছো চলে যেতে আমরা চলে যাচ্ছি, তোমাদের উট বসে থাকুক, তোমাদের উট বসে থাকুক, আমরা চললাম। বাবা চলে গেলেন, বুঝেছেন? এরা চলে গেলেন, অনেকক্ষণ হয়ে গেল। এবার যখন রাজার কর্মচারীরা উটগুলোকে উঠাতে যাচ্ছে, কেউ নাগাম ধরে টানে, কেউ লেজ ধরে টানে, উটকে আর উঠানো সম্ভব হচ্ছে না। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই এ কেমন কাণ্ড হলো গো, যা কোনোদিন ইতিহাসে দেখা যায়নি। বললে কি হয়েছে? বলে কি না জানি আঠা লেগে দিয়েছে, যে ওই উটগুলো কোনোদিন যাদের কাছে দাঁড়ালে অটোমেটিক উঠে দাঁড়িয়ে যায়, আজকে কিন্তু উট আর উঠছে না ভাই। কেননা লাগাম ধরে টানছি, লেজ ধরে টানছি, চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু উট আর উঠছে না, উটকে উঠাতে পারা যাচ্ছে না। রাজা মুশরিক হলেও বুদ্ধিমান ছিল, বলেছিল শোনো, পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করো, কেউ উটগুলোকে উঠাতে পারবে না, উটগুলো মরে যাবে, কিন্তু উট আর উঠবে না। কর্মচারীরা বলে হুজুর তাহলে কি করব? উট কি বসেই থাকবে? বলে শোনো একটা উপায় আছে। বলে কি উপায়? বলে যে উটগুলোকে বসিয়েছে সে না হলে আর উট উঠা যাবে না। যে বসিয়েছে উট তাকে দেখো, তার কথা না হলে যে বসিয়েছে সে না হলে উট আর উঠতে পারবে না, ও মরে যাবে, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কর্মচারীরা দৌড়াতে লাগলো, দেখি কোথায় আমাদের ওই আল্লাহওয়ালা বান্দারা। এবার যখন এরা দৌড়াতে লেগেছে, বহুদূর চলে গেছে, এরা সামনে গিয়ে খোঁজার সামনে হাত জোড় করতে লাগলেন, ওগো হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আপনাকে চিনতে পারিনি হুজুর, ভেবেছিলাম সাধারণ কোনো মানুষ। আমার খাজা বাবা বলছেন কি ব্যাপার বাবা, তোমরা তো ওই ছেলেগুলো কিছুক্ষণ আগে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, এখন আবার সামনে কেন হাত জোড় করছো? বলছে শুনুন হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়ে গেছে। আমার হিন্দু ভাইরা যেমন করে, যোগ বেঁচে থাকাকালীন সামনে কিছু করবে না, ওই ঠাকুরকে হাইরে পুজো, ওম জগদ্ধাত্রী মহিমা সুদামহে দুর্গেষ্টমী গিরধারম পশুপতি হেমাংশু পঠোদয়া ওম নমস্তুতে নমো নমঃ। বিপদে যখন পড়ছে তখন বেশ বাবার নাম নাম জপছে, যেমন বিপদ উদ্ধার হয়ে গেল, নেংটি তুলে ওই মন্দিরে গান শুরু করে দিল, বুঝলেন? হায়রে গান, এদিকে পূজা করছে, হে আমার প্রতিপালক মা তুমি আমায় রক্ষা করো, ওম রক্ষন্দরী মহালক্ষ্ম দয়ামতি পদ্মামহিমা সরস্বতী, হে আমার সরস্বতী মা আমাকে বুদ্ধি দান করো, আমি তোমাকে কৃপা দান করো, আমার প্রতি তুমি দয়াশীল হও, সহানুভূতি দেখাও। আর এদিকে গান চলছে, এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। বুঝলেন? কোন দিকে ধ্যান যাবে এবার আপনি বুঝুন। ওদিকে পূজা করছে, আমাদের তো মসজিদে বেটা মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে আছে নামাজের তালে আর চলে গেল কান গানের তালে, সাইডে গান বাজছে, বুঝেছেন? ওদিকে গান চলছে, ওদিকে বেশ ধ্যান দিচ্ছে, গান বিশাল হচ্ছে, সাথিয়া বিন তেরে দিল মানে না, বিশাল গান চলছে, ওই দিকে ধ্যান করে আছে, ইমাম রুকুতে চলে গেছে, এবার খেয়াল, এই তো হচ্ছে মুসলমান। কান জ্বালা যায় গানের তালে, নামাজ গেল রসা তলে, এগুলো আর কে করবেন বলে? এটাই তো হচ্ছে প্রবলেম। কাকে অনুসরণ করছো? বিপদে পড়ে একবার লক্ষ্য করে দেখো, সাধারণ কোন মানুষের সামনে তুমি দাঁড়াও নাই, যিনি মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়িয়েছো। আল্লাহু আকবার হাত ঝেড়ে, এই যে আল্লাহু আকবার হাত দুটোকে উঠালে, এর মানে বুঝেছো দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আমি
হাত ছেড়ে দিলাম, এখন আল্লাহর সান্নিধ্যে আমি নত স্বীকার করে গেলাম। আল্লাহর সামনে দাঁড়িয়েছো, এই নিয়তে নামাজ পড়ো, তুমি আল্লাহকে দেখছো, নইলে আল্লাহ তোমাকে দেখছে। কিন্তু আমরা তো সেরকম নামাজ পড়িও না। নামাজ যদি পড়তে যাই, এক রাকাতে পুরো মসজিদের খবর পেয়ে যায়। এদিক ওদিক সেজদা দিকে দেখি না তো, এদিক ওদিক ওদিক ওদিক, আবার ইশারা করে দেখবে, ওটা কালো লুঙ্গির কালো মহিলা হয়েছে, এমনি করে ইশারা করছে। এই তো হচ্ছে নামাজ। হ্যাঁ, ইমাম সাহেব মাগরিবের সময় নামাজের টাইমে রেল গেটে ফেসে গিয়েছে, গেট পড়ে গেছে, মৌলবি আর আসতে পারছে না, আজান হয়ে গেল। এখন মাগরিবের নামাজ পড়াবে কে? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সবাই বসে আছে। বলে মৌলবি কইবে, মৌলবি কইবে, মৌলবি কইবে, মৌলবি নাই। বলে কে নামাজ পড়াবে? বলে সেক্রেটারি সাহেব তুমি যাও। বলে আমি যাবো না, বলে আমার একটা সূরা মুখস্থ আছে। আর একজনকে বলছে চাচা তুমি তো অনেক দিন থেকে নামাজ পড়ছো, তুমি যাও। বলে আমি যাবো না ভাই, আসর হলে পড়িয়ে দিতাম, মাগরিবের নামাজ পারবো না। মানে আসর হলে পড়াতে পারতো, মাগরিবের নামাজ তো লেগে পারবে না। মানে আসরে যে আস্তে আস্তে হয়, কেরাত আর মাগরিবে জোরে পড়তে হয়, ওই লেগে বলছে ধরা পড়ে যাবো। বলে মাগরিবের নামাজ পারবো না। বললে তাহলে কাশিয়ার ভাই তুমি যাও। বলে আল্লাহর কি রে ভাই, আমার দুইটা সূরা মুখস্থ। বলে কি কি? বলে একটা সূরা ফাতিহা আর আরেকটা আলহামদুলিল্লাহ। ওবে ওইটাকে সূরা ফাতিহা বলে, বুঝলেন? এই দুইটা সূরা মুখস্থ আছে। এবার যদি এবার জবরদস্তি নামাজের টাইম হয়ে যাচ্ছে, কি করবে? জবরদস্তি ঠেলে ঠুলে দাঁড়িয়েছে, এবার নামাজ পড়ছে, ইয়া নাবুদু ইয়া নাস্তাইন, ইয়া নাবুদু ইয়া নাস্তাইন। যা বাবা, এই তো হচ্ছে নামাজের অবস্থা, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের নামাজের অবস্থা। শিখিও না আর শিখতে চাইও না, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের প্রবলেম। কাকে বলবো দুঃখের কথা, বয়স হয়ে গেল এখনো কোনো ধারই ধারলো না। জেনে রাখো, এই নিয়াতে তুমি নামাজ আদায় করবে, মহান আল্লাহ তোমাকে দেখতে আছে। কিন্তু নামাজকে নামাজের মতন পড়ো। আর যদি সেরকম ওই ধর তক্তা মার পেরে নামাজ পড়তে হয় বলে পড়ে আসবো না তো লোকে কি বলবে, এই নিয়তে যদি নামাজ পড়তে যাও, ওই নামাজ তোমার কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তাই যে কোনো ধর্মের মানুষকে বলি, তুমি যে দেবতার পূজা করছো আর বলছো গো সরস্বতী মা, ও গো বিদ্যাময়ী মা, আমাকে বিদ্যা দান করো, আমাকে রক্ষণাবেক্ষণ করো, কিন্তু তোমার ধ্যান অন্যদিকে রয়েছে। কার কাছে তুমি চাইছো বন্ধু? যে অন্যের কাছে চাই, তুমি তার কাছেই চাইছো। একবার তার কাছে কেন চাও না, যিনি পৃথিবীর মহান স্রষ্টা, ওই সরস্বতীকেও তৈরি করেছে, ওই শিবকেও তৈরি করেছে, লক্ষণকেও তৈরি করেছে, শ্রীকৃষ্ণকেও তৈরি করেছে, শ্রীরামকেও তৈরি করেছে। উনি আর অন্য কেউ নয়, ওমকারাকার উলামা জগৎপতি মহাবিধাতাময়ী, পৃথিবীর জগতের প্রতিপালক কেবলমাত্র একজন মহান আল্লাহ, উনার দ্বিতীয় কেউ নেই। ওই আল্লাহর উপাসনা করো। তবে হ্যাঁ, একটা কথা বলি, আল্লাহকে তো ডাইরেক্ট পাবে না, কিন্তু আল্লাহকে যদি মনে করো হয়তো কোনো গাছতলাতে গেলে আল্লাহর পূজা হয়ে যাবে, কোনো বেলতলাতে গেলে আল্লাহর উপাসনা করা হবে, এটা ভুল ধারণা। ওই আল্লাহকে পেতে হলে যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব আবির্ভাব হয়েছে, যিনি সবার চাইতে সেরা, সবার চাইতে আফজাল, নবী মুস্তাফার কাছে যাও, মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। আল্লাহর সন্ধান কোন মোল্লা দিতে পারবে না, দিতে পারবেন একটাই রাসূলুল্লাহ দিতে পারবেন। তাই তিনার কাছে অনুসরণ করো। এখন তুমি মানবে না, বিপদে যখন পড়বে তখন তুমি ঠাকুর বলে মানবে, ওরকম চলবে না। এরা করলো কি, হুজুর আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন? কিছুক্ষণ আগে ধমক দিয়ে তাড়ালা, এখন আবার হাত জোড় করছো কেন? বলে হুজুর চিনতে পারিনি, আপনাকে সাধারণ মানুষ ভেবেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন, মার্জনা করে দিন। আল্লাহওয়ালা বান্দা বলে যাও বাবা, যখন স্বীকার করেছো, অন্যায় যখন স্বীকার করেছো, ভুল যখন শুধরেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও বাড়ি যাও। বলে না, যাবো না। বলে কেন, কি হয়েছে বলো? বলে হুজুর আপনি চলেন আমাদের সঙ্গে। বলে কোথায় যাব? বলে যেখানে আপনি বসেছিলেন। বলে কেন? বলে যেই জায়গায় উটগুলোকে আপনি বসিয়েছেন, ওই উটগুলো আর উঠাতে পাচ্ছি না, আপনি না হলে উট আর উঠবে না। বলছে শোনো রে, আমি আল্লাহওয়ালা মানুষ, সামনে এক
কদম বাড়ালে পিছন ফিরে তাকাই না। আমি এখন দিনের তাবলীগ করতে বেরিয়েছি, পিছনে যাওয়ার আর সময় নেই, অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি, আর পিছন দিকে যাব না। বলে কি করতে হবে হুজুর? তাহলে উটগুলো তো আমাদের উঠবে না। বললে শোনো, আমরা হলাম নবীর গোলাম, ওরে যারাই হবে নবীর গোলাম তারাই হবে সবার ইমাম। আমার যাওয়ার প্রয়োজন নেই, যাও, আমি এখান থেকে বলে দিলাম তোমাদের উট উঠে যাবে। যেমন মুখের কথা বলা, কর্মচারীরা দৌড়াতে লাগলো, দেখি আমাদের উটগুলোর অবস্থা কি। যেমন কাছে এসে দাঁড়িয়েছে, লাগাম ধরে টানতেও হয় নাই, লেজও ধরতে হয় নাই, অটোমেটিক সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। বাস, সামনে আর যাচ্ছি না, কারণ এই জীবনী করতে গেলে বহু সময় লাগবে। এইটুকুতে স্টপ করে দিলাম, আর আগে বাড়ছি না। এইটুকু বলার উদ্দেশ্য হলো একটা, এইটুকু ঘটনা শুনে কি শিক্ষা পেলেন? শুনে তো নিলেন। চিন্তা করুন, যেই খাজা গরিবে নওয়াজের বসানো উঠকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি, ওগুলোকে কেউ উঠাতে পারে? তো আমার খাজা পিয়ার হিন্দুস্তানে বসানো মুসলমানকে কোন মায়ের লাল হটাবে, কোন বাপে হটাবে? কারো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আগে মুসলমান তো হও। তোমাকে মুসলমান হতে হবে। নামধারী যদি মুসলমান হও তাহলে কাজ হবে না ভাই, অরিজিনাল মুসলমান হতে হবে। যদি তোমার মুসলমান হও, যদি তোমার ঈমান মজবুত হয়, তাহলে তোমরা লাভবান হবে। ওয়াইন আমানু বিবিসলিমা আমানতুম বি ফাকাদ হিতাদাউ। তোমরা কি ভেবে নিয়েছো? জেনে রাখো, যদি তোমাদের ঈমানগুলো শুধু মুখে বললে হবে না, তোমাদের ঈমান যদি সাহাবীদের মতো ঈমান হয়, তাহলে জানবে তোমরা পরিপূর্ণ হেদায়াতের মধ্যে আছো। আর তোমার ঈমান যদি মজবুত হয়, সব জায়গায় লাভবান হবে। আর ঈমান যদি কমজোরি হয়ে যায়, সব জায়গায় বরবাদ হবে। তাই সব শক্তিমান জিনিসের নাম হলো ঈমান, কোনো বমের নাম নয়, কোনো রাইফেলের নাম নয়। সর্বশক্তিমান জিনিসের নাম হলো ঈমান। কিন্তু ঈমানদার সাহাবী আমার বলছেন, আজকের পর থেকে কেউ আমার দেশে অন্যায় করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। আর যারা চোর ডাকাত ছিল, এরা মুচকি মুচকি হাসছে। বয়স্ক মানুষ বড় বড় ভাষণ দিচ্ছে, ও আবার কি করবে রে? এখান থেকে বলছিলাম, এখান থেকে বলছিলাম তো, আর সামনে বলবো না ছেড়ে দিব? যেখানে যায় আবার ঠিক লাইনে আসবো, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ বলবো বলেন? সকাল অবধি। বাপের মাল যে, আল্লাহ আপনাদের জাজবা ভালো রাখুন, সোনামুখী। আসলে সেটা নয়, সকাল অবধি যে বলতে হবে এটা নয়। আমি বক্তব্য রাখি স্পিডে, মানে কেমন, অনেক আপনারা তো জানেন ভালো করে, আমি সালাম দিয়ে দিয়ে সময় নষ্ট করে, সালাম দিয়ে দিয়ে বক্তব্য শুরু করে দিয়েছি। কারণ অনেক ব্যাপার আছে, বললে লোকে বলেন তো আপনাদের ওয়াজ, আমার ওয়াজ সবাই পছন্দ করে না। মানে যারা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনে না, তাদেরকে পোষাবে না। ওই সুর করে করে ধীরে ধীরে জীবনী চালার মতন এখন চললো। মাসনা গে বিড়ি বাঁধা গে, হায় রে হায় রে, জালসাতে বক্তাও বলছে কে দিল লক্ষ্মীর ভান্ডার রে। আবার পাবলিক বলছে, বলেন সুবহানাল্লাহ। শালা কত আনাড়ি বলেন তো, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় তাও জানে না। খুব এখন এই চলছে, বুঝলে, এখন এরকমই চলছে। তো এই জন্য আমাদের পছন্দ হবে না। কিন্তু আমি সঙ্গে সঙ্গে সুর করে বলি, কিন্তু স্পিডে বলি, কিন্তু ওই সুর নয় যাতে অনেক টাইম লেগে যায়। শর্টকাট ছোট সুর, বুঝলেন তো, শর্টকাট ছোট সুরের মধ্যে। আর যদি অসুবিধা হয় তাহলে বলেন, ধীরে বলছি, চলবে? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হায় রে হায় রে, একেই বলে জোশে পড়ে হুঁশ খায়, একে বলে তালকানা। তালকানা চিনেছেন তো? ওই এই রকমই হয়, ওই বাংলাদেশের মতন। আমার জীবনে বাংলাদেশের মতন বক্তার শ্রোতা দেখিনি, এত আনাড়ি হয়। বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। আপনারা তো আমার বক্তব্য শুনেন, মনে হয় এটা আপনারা বুঝতে পারেন। কেন রাগ কেন লাগবে না জানেন? সুবহানাল্লাহ ভাই, আল্লাহ তোমাকে আবাদ রাখুক, আবার আসবা, হ্যাঁ বারবার আসবা, মহব্বত বাড়বে। যাও ভাই যাও। তো কথা হচ্ছে কি, এবার কেন বলি জানেন? বাধ্য হয়ে বলি, কারণ বক্তা বলছে আপনাদের এখানে আসতে আসতে আমার গাড়িতে কুত্তায় মুতা দিল। পাবলিক বলছে ঠিক। আচ্ছা পাবলিক ছিল, মানে কোন জায়গা কি বলতে হয় তা জানে না। বক্তা উঠে বলছে বেগুন খাবেন না, বেগুন নেই খাएंगे, বেগুন में एलर्जी होता है, एलर्जी আছে, চুলকানি হয়, বেগুন কেউ খাবেন না। বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক।
ওর পরে প্রধান বক্তা এসছে। প্রধান বক্তা বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, ভিটামিন আছে, প্রচুর উপকার আছে, কেউ আপনারা বেগুন না খেয়ে যাবেন না, সবাই বেগুন খাবেন। বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। এই হচ্ছে ব্যাপার। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়, বুঝলেন? এখন জুসে পড়ে, ভালোবাসার মানুষ তো ইশকে পড়ে ঝুঁকে ঝুঁকে বলে দিয়েছে। এবার যারা কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবাদ রাখেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। জি 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 জি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার সেরকম আওয়াজ আজকে নেই, গলা বসে আছে, নাত পড়ার মতন আমার মানে সেরকমই নেই, ওই লেগে আমি বলছি না। আমার আগে শাকিল আহমদ সাহাব খুব সুন্দর, মানে ওনার পাতলা আওয়াজ দেখলাম, নাতও পড়ছিলেন, তাকরিরও করছিলেন। তারপরে আমার পূর্বে যে বাচ্চা ছেলেটা নাত পড়লো, আমাদের নকিব সাহাব, সভাপতি সাহেবের পুত্র, দোয়া করবেন আল্লাহ যেন এই ছেলেকে আবাদ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো এদের গলা হচ্ছে একদম কোকিলের মতন টান টান, আর আমার গলা দেখেন পাতি হাঁসের মতন ফ্যাস ফ্যাস করছে। এতে বলা যায়, তো তবু আমি দুই এক মিসরা আপনাদেরকে বলে দিই। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। উর্দু বলবো তো? उर्दू? अच्छा, कौन कौन सुनेंगे हाथ उठाइए, कौन कौन नजराना देंगे? हाँ, अब नीचे कीजिए। हूर मलाइक झूमे गाए, हूर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह बोलिए। भाई थोड़ा सा ये बढ़ाइए ताकि मुझे तकलीफ ना हो। तुम्हारा माइक अच्छा है, लेकिन हाँ जब दूर हो जाता हो तो खींच लेता है आवाज। हेलो चेक, हेलो। আপনাদের যেন আওয়াজ না বসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে আছে, আর প্রত্যেক আম্বিয়া কেরামরা আসছেন আর মা আমিনার কানে কানে স্বপ্ন দেখ কি বলে যাচ্ছেন। কি বলছে জানেন? এ আম নবিয়ে आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पेड़ भी सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। हूर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে কত ভালোবাসেন চিন্তা করেন। রোজ মাহশারের মাঠে যখন আমরা ত্রাহি ত্রাহি করব, আল্লাহ এবার আমাদের রসুল ছাড়া আর উপায় নেই, কে আমাদেরকে রক্ষা করবে? তখন চিন্তা করব রসুলের জন্য, আর ফেরেশতা এসে আমাদেরকে খুশখবরি জানাবে। কি বলছে দেখুন, কে মেরে নবী কো দেখা উম্মত কো আপনি কিतना प्यार है, महशर में उम्मत का होगा तो उनका इंतजार है। तो बोल फरिश्ते मत घबराओ, बोल फरिश्ते मत घबराओ, अरे खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। हूर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं।
মুস্তাফার সাহাবী বলছে শোনো তোমরা শোনো, আজকের পর থেকে আমার দেশে কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম নির্যাতন করবে না। আমি যতদিন থাকবো আর কেউ রাহাজানি করবে না, লুটমাট করবে না। বলে কি করতে হবে? বলে এশার আজান হয়ে গেল, এখন সবাই নামাজ পড়তে চলো। এশার নামাজ পড়ার পরে যে যার নিজের নিজের ঘরে ঢুকে যাবে, বাড়ি চলে যাবে, বাসায় রওনা হবে। রাত্রে বেলায় কেউ বের হবে না। ফজরের আজান যখন দিবে তখন বাড়ি থেকে বের হবে, এর আগে কেউ বের হবে না। যখন ফজরের আজান দিবে তখন বাড়ি থেকে সবাই বের হবে। আর আমার কথা অমান্য করে রাত্রে বেলায় খারাপ নিয়তে যদি কেউ বাড়ি থেকে বাইরে বের হও, আমি কসম আল্লাহর বলি কেউ তোমরা জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। তখন কিন্তু আমাকে দোষ দিলে হবে না। গ্রামবাসী বললে ঠিক আছে হুজুর, মেনে নিলাম। কিন্তু যারা চোর ডাকাত ছিল এরা মানতে চাই না। চিরদিন তো মানুষ জানেন দুনিয়ার মোহে আর মোহাব্বতে পড়ে থাকে, এরা মুসলমান। দুঃখ লাগে কাকে বলবো মনের কথা। আজকে দেশের দিকে লক্ষ্য করে দেখুন কেমন মানুষের অবস্থা। সব কিছু জানছে যে আমাদের এই অবস্থার জন্য দায়ী হলাম আমরা, তবু অন্যায় করতে ছাড়ে না, জুলুম করতে ছাড়ে না। আবার নিজেই বলে আমি ঠিক আছি, আমি ভুল করছে আবার বলছে আমি ঠিক আছি। একটা কথা বলি বাবজি আপনাদেরকে, আজকে আমাদের যে পরিস্থিতি দেশে হিন্দুস্তানের উপরে, ফিলিস্তিনের দিকে নজারা দেখুন, কত অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে। শুধু ফিলিস্তিন কেন, মায়ানমারে হয়েছিল। আমি যখন সর্বপ্রথম এখানে আসি নাগরায়, তখন মায়ানমারে খুব হামলা চলছিল ওই সময়তে। তখন আমি বলেছিলাম এখন তো মায়ানমারে শুরু হয়েছে, কিছুদিন ওয়েট করো, তোমার ঘরে আসবে, হিন্দুস্তানে ঢুকবে। বাস কাশ্মীরে শুরু হলো, কাশ্মীরের পর ত্রিপুরায় হলো, আসাম ত্রিপুরায়। এখন আমাদের পশ্চিমবাংলাতে ঢুকে গেছে, কৃষ্ণনগরে বিভিন্ন জায়গাতে, যে জায়গায় এক চেটিয়া ওরা সবাই আছে। এখন শুরু হয়ে গেছে। আর মুসলিম এখন আঙুল চুষবে কেন বলেন তো? সব বেটা জানে তো। মুসলিম বলছে হুজুর আমাদের কি পারে, বারে মিয়া খায়। একবার মিলে সবাই মিলে, ইতিহাস রেকর্ড আছে, হ্যাঁ, যুদ্ধ করা হোক, কবে যুদ্ধ করা তোকে সুযোগই তো দেবে না, তুই কার সঙ্গে করবি? ওদের চালাকি বুদ্ধি জানো, ডাইরেক্ট তোমাকে মারবে না, আগে কালিয়াচক বাস স্ট্যান্ডে হামলা করবে। মুথরাপুরের লোক, মুথাবাড়ির লোক বলবে ও তো কালিয়াচক বাস স্ট্যান্ডে হচ্ছে, আমাদের কিছু যায় আসে না। বাস ওদেরকে শেষ করার পরে এবার মুথাবাড়িতে লাগবে। মুথাবাড়ি হয়ে গেল। মুথাবাড়িতে যখন আগুন জ্বলবে, অত্যাচার হবে, লক্ষ্মী ঘাটের মানুষ, নাগরায়ের মানুষ হাসবে, বলে ওদের দিকে ঝামেলা হচ্ছে, আমাদের এদিকে নদীর এপার হয়নি, আমাদের দিকে হয় নাই, এবার এদের দিকে হবে। তখন এবার বুঝবে আস্তে আস্তে করে যেইভাবে ওদের হচ্ছে আরএসএস এর চাল, একসঙ্গে মুসলিমের উপর হামলা করলে হবে না, এক এক করে হও, তবেই এরা হবে। কারণ ওরা ভালো করেই জানে এরা মুসলিম, শুধু নামধারী মুসলমান, এদের মধ্যে কোনো কিচ্ছু নাই, এদের মধ্যে বিভ্রান্তি হয়ে আছে, এরা তো নিজেই ঠিক নাই, হাজার দলে বিভক্ত হয়ে আছে, তো এরা কাকে হেদায়াত করবে রে? আর বাস্তব কথা দেখুন, আজকে জালসার মাহফিলে দেখুন ওয়াজ আর হয় না, বেরেলির স্টেজে দেওবন্দিকে ঝুড়ে দিচ্ছে, আর দেওবন্দির স্টেজে বেরেলিকে ঝুড়ে দিচ্ছে, কবি গানের মতো। মানে যে যখন মঞ্চ পেয়েছে সে তখন তাকে লাগিয়ে দিচ্ছে। এটা তো হচ্ছে আমাদের। বেরেলি বলছে এই করা যাবে না, ওর সঙ্গে মিলা যাবে না, খাওয়া যাবে না, বলা যাবে না, খুব চালালো, ও চালিয়ে দিচ্ছে। কবর পূজারি, এই পূজারি, ওই পূজারি করে যা ইচ্ছে পারলো বলে দিল। সামনাসামনি কোনো বেটা হয়ে মীমাংসা করে না। আমি অনুরোধ করে বলবো ভাই, আমাদের মধ্যে মাসলা মাসাইলের ইখতিলাফ আছে, কিন্তু এগুলো ঘরে পরামর্শ করো, স্টেজে পাবলিকের সামনে নয়। পাবলিক বিভ্রান্ত হচ্ছে। তোমাদের মতন মৌলবীরাই বলছো অমুকের পিছনে নামাজ পড়া হবে না, আবার তোমাদের মতন মৌলবী দুদিন পরে বলছো নামাজ পড়লে হবে, আবার তোমাদের মতন মৌলবীরাই বলছো এর বাড়িতে খানা খাওয়া যাবে না, আবার দেখা যাচ্ছে তোমরাই খাচ্ছ। তোমাদের মতন মৌলবী কেউ বলছে শবে বারাত করা যাবে, আবার কেউ বলছে সব রাত করা যাবে না। পাবলিক বিভ্রান্তে পড়ে যাচ্ছে, কার কথা মানবো রে? ই মৌলবীও হাদিসের দলিল দিচ্ছে, ও মৌলবীও হাদিসের দলিল দিচ্ছে, কিন্তু আসল জিনিস কেউ বোঝায় না। ইদিক সিদিক নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, লুটমাট করি। আচ্ছা একটা কথা বলি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
কি বললেন আল্লাহ কোরআনে? আল্লাহর হুকুম যদি অমান্য করো তাহলে তুমি কাফের হয়ে যাবে। আল্লাহর হুকুম অমান্য করে যদি নিজের মন মতন চলো তুমি জালিম হয়ে যাবে, তুমি ফাসেক হয়ে যাবে, ঈমান হারা কাফের হয়ে যাবে। এদিকে আমাদের খেয়াল নাই, ওদিকে খেয়াল নাই। আমরা শুধু ঝগড়া করছি, দোয়া করা যাবে কিনা, পাই করা যাবে কিনা, ওর সঙ্গে মিশা যাবে কিনা, এই করা যাবে কিনা। আরে শোনো, সবাই আমাদের মধ্যে আমরা আহলে সুন্নাতুল জামাত হকপন্থী, বেশক আল্লাহর কাছে গর্ব করি আমরা সাচ্চা আকীদার মানুষ, হকপন্থীর মানুষ। কিন্তু জেনে রাখো, ফতোয়া দিই, ফতোয়ার জায়গায় সব জায়গায় ফতোয়া দিয়ে কাজ হয় না। কত বড় বড় মুফতি জালসা করলেন, বলো তো বুকে হাত দিয়ে কটা ওয়াহাবি গ্রামকে সুন্নি করতে পেরেছো? কটা ওয়াহাবি গ্রামকে সুন্নি করলে? কটা গায়ের মুসলমানকে মুসলমান করলে? কলমা পড়ালে, ভাষণ তো বড় বড় ঝাড়ছো, কিন্তু কজনকে হেদায়াত পথে আনলে? বরঞ্চ যারা সুন্নি ছিল তোমাদের জ্বলনে ওয়াহাবি হয়ে বাধ্য হলো। সুন্নি গ্রামে কত ওয়াহাবি ঢুকে গেছে, সুন্নি গ্রামে ফারাজি ঢুকে গেল, সুন্নি গ্রামে তাবলিগ জামাত। চিরদিন যেই ছেলে দোয়া করতো আর সেই ছেলে এখন হঠাৎ করে আমাদেরকে বলছে হুজুর এটা করা যাবে না। আশ্চর্য ব্যাপার, নাভির নিচে নামাজ পড়ে এলাম চিরদিন ধরে, আজকে সেই ছেলে আমাদেরকে তর্ক করছে হুজুর এখানে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধতে হবে। বললাম কোথায় পেলি? বলে আমাদের শায়েখ বলেছে বুকে হাত বাঁধলে পরে নেকি হবে। কারণ নাভি, এটা নাভি, এর থেকে বুকটা হচ্ছে উঁচু জায়গা, এই জায়গায় হাত বাঁধলে পরে বেশি নেকি পাওয়া যাবে। আল্লাহ বলবে আরো উঁচু কপালে বাঁধিস আরো নেকি পাবি, এটা তো আরো উঁচু। কি বলবো জানে? আর নামাজের মধ্যে তো সুস্থতা নাই, এমনি এমনি করছে নামাজের মধ্যে। বাঁদরের হাড় আছে নাকি? চুপ করে সুস্থ ভাবে নামাজ পড়া যায় না? আরে মুর্শিদাবাদে একটা জায়গায় জানেন, মসজিদে একটা লম্বা মানুষ আর একটা বেঁটে মানুষ পাশাপাশি দুজনে নামাজ পড়ছিল, আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে। এই লম্বা লোকটা এমনি করতে গিয়ে সালা ও চোখে আঙুল ঢুকে দিয়েছে, বেচারি চোখটাই নষ্ট করে দিয়ে। জানে নামাজের মধ্যে অত বাঁদরামু কেন? হাত হিলাহিলি, চুপ করে নামাজ পড়া যায় না সুস্থ ভাবে? কিন্তু কাকে বলবো জানেন? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। হ্যাঁ, আমাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু সেগুলো পার্সোনাল ভাবে আলাদা আলেম আলেমের সঙ্গে করো, পাবলিকের সামনে করে পাবলিক বিভ্রান্তি হয়ে যাচ্ছে। যে কাকে বোঝাবো, কি করবে? আমাদের মধ্যে খামতি রয়েছে সুন্নিদের মধ্যে, এর জন্য আমাদের দেশে আজকে এই পরিস্থিতি হয়েছে। সুন্নিদের মধ্যে খামতি আছে। হ্যাঁ বাপরে, রবিউল আউয়াল মাসে বিশাল বড় ভাষণ, হুজুর বললে কি আমার গ্রামের এবার 10,000 লোকে জুলুস করেছে, খুবই ভালো কথা। আর এক মাওলানা খুব মানে দেই করছে, জানো বলে কি আমার গ্রামে বিশাল বড় লাইটিং করে জুলুসে মুস্তাফা করেছি, নবী দিবসের জীবনী করেছি, যত গ্রামের ইয়াং ছেলে ছিল সবকে ডেকে এনেছে জুলুসের ময়দানে। খুবই ভালো কথা, কিন্তু এটা কেন বলো না কতদিন ইমামতি করছো মসজিদে, আর কটা ছেলেকে মসজিদে ঢুকাতে পেরেছো? 10,000 লোককে জুলুসে আনলে ওটা বাহাদুরি নয়। আসল কাজ যেটা সেগুলো তোমরা করো না কেন? ওটা মোহাব্বতের জায়গায় ঠিক, কিন্তু জেনে রাখো একটা জিনিস মনে রাখবে, যতক্ষণ ফরজ আদায় না করবে ও যদি লক্ষ কোটি নফল আদায় করে ওই আদায়ের কোনো মূল্য হবে না। আমাদের মধ্যে দেখছি অনেক মানুষ, একটা কথা বলুন, এই নাগরায়ের লোক স্কুলে পরীক্ষার দিনে যেদিন রেজাল্ট বের হয়েছে সেই দিন বলছে স্যার আমি কত নম্বর পাবো? বলে কেন রে, বাংলা দিয়েছিস পরীক্ষা? বলে না স্যার আসিনি। বলে ইংরেজি এক্সাম দিয়েছিস? বলে না, মাসি এসেছিল, বেড়াতে এসেছিল, তাই আমি পরীক্ষা দিতে আসিনি। বলে তাহলে ইতিহাস ভূগোল বিজ্ঞান? বলে না স্যার মন খারাপ ছিল ওই জন্য এক্সাম দিতে আসিনি। বলে তাহলে আজকে কি করতে এসেছি? বলে নম্বর নিতে। বলে কিসের নম্বর নিবি, তুই তো পরীক্ষা দিতে আসিসনি। বলে স্যার এই যে ছবি এঁকে এনেছি, কত নম্বর পাবো? হোমওয়ার্ক করে নিয়ে এসেছি। মাস্টার কি বলবে, ওই ওয়াশরুমের রয়েছে, ঝাঁকা রয়েছে, নিয়ে তোকে নম্বর দিচ্ছি। ঝাঁকা নিয়েছে বলে তোকে নাম্বার দিচ্ছি। আল্লাহকে বলবে আল্লাহ কত নম্বর পাবো? আল্লাহ বলবে বান্দা ফরজ পড়েছিলি? বলে না। নামাজ পড়েছো? বলে না পড়িনি। রোজা? বলে পেটের জন্য পানি খেতে হতো লেগে রোজা রাখতে পারিনি। হজ যাকাত? বলে নিজের মাল অন্যজনকে দিতে হবে লেগে দিইনি। বলে তাহলে আজকে নম্বর কিসের চাইছো? জান্নাতে যাবা কেন? বলে হুজুর মিলাদ করেছি, জুলুস করেছি, নম্বর কত পাবো? এবার কেমন নম্বর দিবে এবার আপনি বুঝেলেন। আর বললাম না,
বুঝলে? এর লেগেই বলি আসল জিনিসগুলো কেউ লক্ষ্য রাখো, সব করো। আমাদের আকীদা যখন মজবুত আছে, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের ঈমান আকীদা দুটোই যখন সঠিক আছে, তাহলে আমল করতে কেন দেরি করব? আমলটাও যদি করো, আখলাক যদি তোমার আদর্শ নবী মুস্তাফার মতন হয়, তাহলে জেনে রাখবে, তাহলে তুমি কামিয়াব হয়ে গেলে। শুধু মুখে বলে বেড়ালে হবে না নবীর গোলাম আমি হলাম গোলামে মুস্তাফা, জান দেনে সে नहीं डरते, चाहे सर कट जाए या रह जाए, कुछ परवाह नहीं करते, ऐसे भोंकने से कुछ काम नहीं होते बंदे। খালি মুখে বলে দিলে নবীর গোলাম, মৌলবি জীবনী করছে আমার নবী মাথার উপরে মাটি বহেছেন, পাথর বহে কাবার মিনার তৈরি, কাবার যখন চত্বরে যান মাথার উপরে নবী মুস্তাফা পাথর রেখেছেন। খুব জীবনী বক্তব্য আছে। মৌলবি তুমি কদিন পাথর বহিছো? বলে তো দিলে আমার নবী এই করেছেন। আর তোমাকে যদি বলা হয় মসজিদটা পরিষ্কার করো, তখন বলো আমি ইমাম। আমি কেন করব? কেন রে? ইমাম মানে জানো রাখাল, যে সমাজের রাখালের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এরই জন্যই সবাইকে বলছি না, অনেক জায়গায় আমাদের দিকে এরকম বেশিরভাগই প্রবলেমটা হচ্ছে এটাই, মুখে বলি কিন্তু কাজে কেউ করি না। আমাদের একে অপরের মনের ভিতরে হিংসা জলযন্ত্রণা যায় না, তো কাকে হেদায়াত করব? মুখে বলছি কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ বলেন তুমি যদি কাউরির প্রতি হিংসা করো তাহলে তোমার ক্ষতি হবে। আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ ও আরো বাড়ুক ও রসিলাই আমাকেও দাও, তাহলে তুমি লাভবান হবে। মুখে বলে দিলাম কিন্তু কাজের সময় কিছু নয়, কাজে ভয় করছি। এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ধরেন নাগরায়ের লোক লক্ষ্মীঘাট যেতে যেতে রাস্তার ধারে একটা জাম গাছ দেখলো। জাম গাছ চিনেন আপনারা? জাম গাছ দেখে বললো, মনে মনে চিন্তা করছে কয়েকটা বয়স্ক মানুষ, আহারে এত বড় বড় জাম, কেউ যদি থাকতো আমাদেরকে জাম পেড়ে দিত, আমরা সবাই মিলে খেতাম। মানে যুক্তি করছি। এখনো সময় একজন ইমাম সাহেব এসে বলছে, আমি হলাম ইমাম, আমি কথা দিলাম তোমাদেরকে জাম পেড়ে আমি এনে খাওয়াবো, আমাকে গাছে উঠাও। তখন সাইড থেকে একজন ফতোয়া দিয়ে দিল, ইমামের গাছে উঠা জায়েজ নয়। একজন হুমড়া চুমড়া ব্যক্তি এসে বলছে, আমি সমাজের মেম্বার ছিলাম, আমাকে উঠাও, আমি তোমাদেরকে জাম পেড়ে খাবো। ওকে যখন চেড়ে চুড়ে সবাই গাছে উঠিয়ে দিল, কথা ছিল জাম পড়ার, এরা বসে আছে যে জাম পড়বে বলে, দেখছে জামের বদলে সালা আঠি পড়ছে শুধু। উই খাচ্ছে আর আঠিগুলো ফেলছে, বলে কি ব্যাপার রে? কথা ছিল জাম পেড়ে সবাই মিলে খাবো, এখন কেন আঠি ফেলছে? তখনই বদুয়া করছে, আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, গাছ থেকে ফেলে দাও। কেন বে? তোরাই তো চেড়ে উঠালি, এখন আবার দোয়া করছিস কেন? আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও। তো দেশের পরিস্থিতি আজকে সমাজের এই অবস্থার জন্য দায়ী অন্য বিজেপি নয়, কোন হিন্দু নয়, কোন মোদি নয়। এই পরিস্থিতির জন্য দায়ী আমরাই হলাম মুসলমান মোল্লারা। এর জন্য দায়ী হচ্ছে আমরা মুখে বলি কিন্তু কাজে কিছু নাই। আমি যত ভালো ওয়াজ করি, যত বড়ই বক্তা নিয়ে আসে না, যতই ভালো ওয়াজ করুক, যদি কালেকশন ভালো না হয় কমিটির ওয়াজ পছন্দ হবে না। বুঝলেন তো? সব দিকে গন্ডগোল, কোন দিকে যাব? এখানকার কথা বলছি না, এত আমাদের ব্যাপার। হ্যাঁ, তো কথা হচ্ছে এরকম বেশিরভাগ জায়গাতে প্রবলেম খুব। কাকে বলবো? হক কথা সহ্য হয় না, হক কথা টক লাগে। কিন্তু জেনে রাখেন, যেদিন ধাক্কা খাবেন সেই দিনই পাক্কা হবেন, আর ঠুকুন খেলে চিকন হবে। বুঝলেন তো? এই জন্য যাজ্ঞে সোনামুখী আমার, এখনো সময় আছে বাপজি আমার, দিনের পথে ফিরে আসুন। আমরা মুসলমান, আর কদিন পর একে অপরের সঙ্গে ভেদাভেদ বন্ধ করুন, এক হয়ে চলুন, এক হন, এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ান, তারপরে আপনি ফতোয়া ঝাড়বেন, তারপরে সব করুন। এখন বর্তমান পরিস্থিতি, লোকে দেখবে না যে কে সালমান আজহারি, আর কে জাকির চতুর্বেদী, আর কে আব্দুল্লাহ চতুর্বেদী, আর কে শাকিল আনসারি। এগুলো লোকে দেখছে না, লোকে দেখছে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলিম কিনা। এটা দেখ, আমরা বুঝি কে হানাফি ফারাজি, কিন্তু অন্যরা তো কেউ বুঝে না। এরই জন্য বলছি সোনামুখী, হ্যাঁ আগে বাঁচো, নৌকো তোমাদের ফুটো হয়ে গেছে, আর মাছ দরিয়ায় নৌকা চলছে, আর নৌকার মধ্যে ফুটোর দিকে কেউ লক্ষ্য করে না। ওরাই বলছে আমি যাব না, বলে কেন? উ বেরেলি উজাক, বেরেলি বলছে আমি যাবো না ফুটো বন্ধ করতে, দেওবন্দি উজাক, দেওবন্দি বলছে আমি যাবো না, তুই জাল খবিস আছি, আহলে হাদিস যা, তুই যা।
ফুটা বন্ধ কর। কি বলছে আমি যাব না, কিন্তু তলে তলে নৌকা ডুবে সবাই ডুবছে, ও বে আগে কিনারায় হ, পাহাড়ে উঠ, ফুটো বন্ধ কর, পাহাড়ে উঠে মারামারি করবি, কে হানাফি কে বেরেলি, আগে কোন নৌকো থেকে তো বাঁচ। তাই তো? তো দেশের পরিস্থিতি আজকে সবাইকে বলি, দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এক প্ল্যাটফর্মে আসুন। তবে একটা কথা বলবো, নবীর দুশমন যদি হন, আশিকে রসুলের সঙ্গে দুশমনে রসুলের মিল তখনও হয়নি, এখনো হবে না, কিয়ামত অবধি হতেও পারবে না। বুঝলেন তো? তাদের কথা বলছি না আমি, আমাদের মধ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, কেউ আশরাফির মধ্যে, কেউ কালিমির মধ্যে, কেউ রেজবির মধ্যে, নানান দল। ওরে যে যার পীর সিলসিলার হন না কেন, যে পীর যার যার সুন্নিয়াত সবার, সবাই এক প্ল্যাটফর্মে হও, দেখবে তোমাদের আকীদা সুন্দর, ঈমান মজবুত। একদিন তোমাদের বড় বড় আলিম, বড় বড় বক্তা, কিন্তু তোমরা পিছিয়ে কেন? কারণ হলো তোমাদের একতা নেই বলে এই দশা। যেদিন তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, কোনো বাতিলের ক্ষমতা হবে না, তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারে, সবাই দেখে ভয় করবে। তাই জেনে রাখো, তোমরা দুনিয়ার বুকে থাকাকালীন মুসলমান একে অপরের সঙ্গে লড়ালড়ি মারামারি করিও না, দিনের পথে এসো। কিন্তু এরা চোর ডাকাত, বললেও বুঝবে না, ইনি বললে রাত্রেবেলায় বাড়ির বাইরে বের হবে না বলে, তখন দেখা যাবে এশার নামাজ হয়ে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল। আপনারা বাড়ি যাবেন নাকি? না না ভাই, অত বলতে পারবো না, আমার বলাই অত করছে ভাই। থাকো, বাপ মারা গিয়েছে লক্ষ্মী ঘাটে, আর মেয়ে যাচ্ছে চৌদুয়ার থেকে, ওখান থেকে বুঝতে পারছে এবার জিনিস আসছে। রাস্তায় কাঁদছে, আমার বাবা কহে ছিল বিয়ের 3 মাস পরে ছাপ্পর খাট কিনে দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল। তখন ছোট ভাই বলছে, কাঁদিস না বোন, আমি দিব, আমি ছাপ্পর খাট কিনে দেবো, চুপ, কাঁদিস না। ই দেখছে খাট তো পেলাম, কিন্তু এবার হন্ডা ফর বাইক, ওটা দরকার, আবার শুরু করে দিল। আমার বাবা কয়েছিল বিয়ের 3 মাস পরে হন্ডা কিনে দিব, এখন কে দিবে লো, বাবা জন্মের যাওয়া পটল তুলে দিল। বড় ভাই বলছে, কাঁদিস না বোন, দরকার হলে পুকুরটা আছে না, ওই পুকুর বিক্রি করে দিয়ে তোকে ভাই কিনে দেবো হন্ডা, চুপ কর। ই দেখছে দুটোই পেয়ে গেছি। ওই তখন ঘরে বলছে, বয়স হয়ে গেছে, একদিন তো মরতে হবে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, কি করবো, আমাদের কি করার আছে। মানে তখন বলছে, মানে আগে বলেনি তো। মানুষ স্বার্থপর তো, শুনবেন বলছি তখন হাত উঠাচ্ছে, আর পয়সার কথা বলে এমনি করছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাকে ওরকম করেন না সোনামুখী। আল্লাহ পাক আপনাদের সকলকেই মহব্বতের সঙ্গে, ঈমান আমানের সঙ্গে আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। माशाअल्लाह आ गए चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर, आ गए, के झूम गाओ बोलो मरहबा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। আমার এই তারজের একটা বহুত পুরাতন নাত আছে। কায়নাত জগমगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, के कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, के कदसियों में धूम मच गई, उदसियों में धूम मच गई, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। তাই আমার নবী মুস্তাফার সাহাবী বললেন, শোনো তোমরা সবাই এখন বাড়ি চলে যাও, রাত্রে বেলায় কেউ বাড়ির বাইরে বের হবে না। এবার করলোটা কি, সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেল।
সবাই এশার নামাজ পড়ার পর বাড়ির দিকে চলে গেছে। এবার রাত্রে বেলায় সবাই চলে গেল। একটা বাচ্চা ছেলে 6 থেকে 7 বছর বয়স ওই কর্নারে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। এখনো সময় বলল, শোনো, ইনি সাহাবী আমার জিজ্ঞাসা করে, আরে এই বাবা, সবাই বাড়ি চলে গেল, তুমি কি যাবে না? বললে, যাব হুজুর। বলে, তাহলে তুমি দেরি করছো কেন? বললে, হুজুর আপনি আর বলবেন না, আপনি তো নবীর সাহাবী। বললে, হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন তোমার কথা? হ্যাঁ, ভালো করে শুনুন। সবাই বাড়ি চলে গেল, বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। তো ইনি বলছেন, তুমি বাড়ি যাবে না? সবাই চলে গেল, তুমি কেন দাঁড়িয়ে আছো? বাচ্চা ছেলে কেমন কথা দেখুন। ছেলেটা বলছে, হুজুর আমি আপনাকে দেখতে আছি। আশ্চর্য ব্যাপার, উনি অবাক হয়ে গেলেন। আমার এত বড় শরীর থাকা সত্ত্বেও আমার পাগড়ির দিকে দেখে না, জুব্বার দিকে দেখে না, পোশাক আশাকের দিকে দেখে না। বাচ্চা ছেলেটা শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে, দেখতে আছে। উনি বললেন, বাবা কি হয়েছে গো? আমার এত বড় শরীর থাকতে তুমি তখন থেকে বারবার ফলো করছি, আমার শুধু চোখের দিকে তাকিয়ে আছো। তুমি কেন দেখতে আছো? কেন চোখে দেখছো বলো? তখন বাচ্চা ছেলে বলছে, হুজুর আপনি তো নবীর সাহাবী। বলে, হ্যাঁ নিশ্চয়। বলে, আপনি তো নবীকে দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। নবী তো আপনাকে দেখেছে? বলে, হ্যাঁ দেখেছেন। বললে, হুজুর গো, আপনি নবী মুস্তাফাকে দেখেছেন? নবীর চক্ষু মুবারক আপনার চোখে পড়েছে, আপনার চোখটা নবী মুস্তাফার চক্ষু মুবারকে পড়েছে। দুজনের চোখ আপনাদের দেখা দেখি হয়েছে, আমি তো নবী দেখিনি, তাই আপনার চোখের দিকে তাকিয়ে আছি। আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। কেমন চিন্তা করুন, আমি তো নবী দেখিনি হুজুর, তাই তো আপনার চোখে দেখতে আছি, আমার নবী দেখার আশা পূরণ হচ্ছে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যত করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতন মানো। বুঝলেন? বাচ্চা ছেলে তাকিয়ে আছে। উনি বলছেন, বাবারে তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নবীকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ হুজুর, নবীর জন্য জীবন দিতে পারি, জান কুরবান করতে পারি। বলে, আচ্ছা বলো তো বাবা, তোমার এই নবীর প্রতি ভালোবাসা এটা শিখলে কোথা থেকে, এটা পাইলে কোথা থেকে? বলে, হুজুর গো, নবীর জন্য জীবন দিতে হবে, নবীর মোহাব্বত আমি কারো কাছ থেকে শিখিনি, আমি শিখেছি তো আমার আব্বা মায়ের কাছ থেকে, বাড়ির কাছে শিখেছি। এরই লগেই তো আমার নবী বলেন, শোনো, নিজের ছেলে মেয়েদেরকে আগে এই কথা শিখাও, বাপ মা বলা শিখাবে পরে, ভাই ভাতিজাকে পরিচয় দিবে পরে, আগে এটা শিখাও, হুব্বুন নবিয়্যুকুম, আগে নবীর মোহাব্বত শিক্ষা দাও। তোমার ছেলের প্রতি নবীর মোহাব্বত যদি শিক্ষা দাও, তাহলে জেনে রাখো ওই ছেলে কখনো মুশরিক হবে না, কখনো মুরতাদ হবে না। আমাদের মধ্যে অনেকজন বলি, নবীর মোহাব্বত আমরা কি শিখাবো ছেলেকে, আমরা তো নিজেই জানি না। ছেলেদেরকে পড়াচ্ছি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। মিথ্যে কথা, পাখির কখনো শিং হয়? কখনো হয় না। তাও বাবা 500 টাকা বেতন। আবার বলছে, আমরা দুই ভাই শিবের গজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। হ্যাঁ, তাও 500,000 টাকা বেতন ভাই। আর মলবি পড়ালো যখন আলিফ বা তা, মলবির সময় পয়সা নাই বলে লকডাউনে শেষ হয়ে গেছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলে? এই তো জিনিস, যেগুলো আসল জিনিস শিক্ষা দেওয়ার, সেগুলোই তো ছেলে মেয়েদেরকে শিখাই না, কারণ আমরা তো নিজেই জানি না। একটা এখানে যত ছেলে যুবক রয়েছে মুসলমানদের জিজ্ঞাসা করে দেখবেন তো, যে ভাই জুম্মার দিন যে নামাজ পড়তে যাচ্ছি নিয়তটা কি, বলতো জানি না, বলতে পারবে না, কারণ আমরা শিখাই না, ও বলতে পারবে না। তারপরে বললো কি, ওকে বলেন যে তুই মানুষ যে মারা যাচ্ছে মাটি দিতে যাচ্ছে জানাজা পড়তে, ওই নিয়তটা বলে দাও, ও তাও জানি না। বয়স হয়ে গেল, বাচ্চা ছেলেকে কি বলবো? ওরে বয়স্ক যারা 70-80 বছর হয়ে গেল নামাজ পড়ছে, এখনো তাকবীর দিতে জানে না, একামত দিতেই জানে না। আপনাদের এদিকে না হলে পরে অনেক জায়গায় এরকম, বেশিরভাগ 100-র মধ্যে 70% লোক আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের নিয়ম জানে না। হ্যাঁ, এক জায়গায় আসরে নামাজ পড়তে গিয়ে একটা লোককে বলেছিলাম, চাচা একটু তাকবীর দেন, আমরা তো 3 জন আছি, 3 জন মিলে জামাত করে নিব।
তা আপনি তাকবীর দেন। তো লুঙ্গি টাইট করতে করতে 3 মিনিট গেল। 3 মিনিট পরে বলছে হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস বলতে, হাইয়া আলাস বলতে, হাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি করছে। যা সালাই তো আসরে তাকবীর দিতে দিতে মাগরিব করে দিবে রে। চাচা একই তাকবীর হলো বলে কেন বাপ হয়নি? না বলি এমনি করে তো 70 বছরকে দিন দিলাম। 70 বছর চলে গেল, নামাজের নিয়ম কানুন জানলো না, এগুলো শিখেনি। তো ওদের ছেলে মেয়ে কি করে শিখবে বলো? কি করে শিখবে? এতদিন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, ধরুন মাগরিবের নামাজের সময় দ্বিতীয় রাকাত আপনি পাইলেন না, প্রথম 2 রাকাত পাননি, লাস্টেকার রাকাতটা পড়েছেন, লাস্টেকার 3 রাকাত নামাজ আপনি পেয়েছেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনার আমি দেখলাম আমার পাশে একজন দাঁড়িয়ে গেল নামাজে, যখন ইমাম সালাম ফিরল তখন আবার উঠলাম, উঠে 2 রাকাত আদায় করলাম। ই বেটা করলো কি, একবারে 2 রাকাত পড়ে নিচে বসে গেল হাঁটুতে। ওকে বললাম চাচা এ কি নামাজ হলো নাকি? বলে কেন? তাহলে তোমার হয়নি। বলে দেখুন হুজুর, আল্লাহ মাগরিবের সময় আমার কাছে 2টো বৈঠক পাবে, মানে আত্তাহিয়াতে বৈঠক বলছে। বলে 2টো বৈঠক পাবে? বলে হ্যাঁ পাবে। বলে একটা ইমামের সাথে দিয়েছে, একটা আমি নিজে দিয়েছি, 2টো হয়ে গেছে। বুঝলেন? মানে নিয়ম জানি না তো, মানে শুধু পড়লেই হলো। হ্যাঁ, নামাজের অনেক মশলা মশালা আছে, এগুলো জানা দরকার। আর এখন আমাদের মুসল্লি হয়ে গেছে স্ট্যান্ডার্ড ভাই, স্ট্যান্ডার্ড মুসল্লি। সেদিন আমাদেরকে প্রশ্ন করছে হুজুর বললে কি বলো, মানে আমার কয়েকদিন আগে আমার একটা ফেসবুকে, মানে আমার তো ইউটিউব নিজস্ব চ্যানেল ফ্যানেল এসব কিছু নাই, আমি করি না, আপনারা জানেন। চিরদিন আমি এসবগুলো আমার প্রত্যেক বক্তাদের আছে, আমারই শুধু নিজস্ব চ্যানেল নেই, কিন্তু আমার ভিডিও চালিয়ে লোকে লাখ লাখ টাকা কামায়, ইনকাম করে। হ্যাঁ, কিন্তু কোন ইউটিউবাররা কখনো কোনো বক্তার বন্ধুত্ব হয় না, এরা সুযোগ পেলে পরে মানে যা ইচ্ছে তারা ভিউয়ের জন্য সব করে, বুঝলেন তো? কথা হচ্ছে কি, তো আমি করি না, তো যাকে তো আমার ভিডিও প্রচুর রয়েছে। তো এবার হলোটা কি, একটা জাকির সিভিডি ZAK আপনাদেরকে বলেও দিলাম, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, জাকির সিভিডি। ওতে আমার নতুন একটা ছেলে চালায়, আমার ওখানকারই ছেলে। তো লোকে এবার আমি মনে করে ওকে প্রশ্ন করছে, হুজুর এই প্রশ্নের উত্তর বলে দিতে হবে। এবার ও কি জানে? ও তো কিছু জানে না, আমার নামে খুলেছে, লোকে ভাবছে আমি। ওকে বাধ্য হয়ে বললাম ভাই তুই ফেসবুকটা আমাকে দে, আমাকে দিন। আমি নিয়েছি, নিয়ে এখন আমিও চালাচ্ছি, ও চালাচ্ছি। তো অনেক জনা প্রশ্ন করছে কি জানেন, উল্টো পাল্টা প্রশ্ন, যেগুলো দরকার সেগুলো করে না। প্রশ্ন করছে হুজুর মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে? কোন ব্যাপার নেই, যাবে, চালাও। বলে ইমাম যদি চেয়ার লাগাই, বলে কোনো ব্যাপার নাই, ইমামকে চেয়ার দাও আর তোমরা খাট পালঙ্ক বিছাও, সবাই শুয়ে এখন চালাও। কি করবো বুঝলে, ঢালাও ফতোয়া দিতে হচ্ছে। তো মানে হাই রে মানুষ, আশ্চর্য ব্যাপার, সব করতে পারছে কিন্তু না। আপনি বলবো শুনুন, নামাজ পড়েন কিন্তু প্রথম থেকে শুরু থেকে চেয়ার নিয়ে নয়। নামাজের 13টা ফরজের মধ্যে রুকু করা, কিয়াম করা, এটা একটা ফরজ। আপনি বলছেন আমি দাঁড়াতে পারছি না কেন? হে 3 দিন আগে যে ক্রিকেট খেলা দেখছিলে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব খেলা দেখছো, মোড়ের মাথায় ঝামেলা হচ্ছে চায়ের দোকানে, তখন তো বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করছিলে। আর এখন 5 মিনিট 10 মিনিট তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, রুকুও তুমি করতে পারবে? বলে কেন না পারবে না? মাজা কোমর ব্যথা। কেন বে? মোবাইল যখন পড়ে গেছিল তখন তো বেশ ঝুঁকে তুমি মোবাইল তুললে, তার মানে তুমি রুকু করতে পারবে? রুকু করার শক্তি আছে তোমার, রুকু করতে পারবে। এবার সেজদা দিতে যদি প্রবলেম হয় তখন পাছায় চেয়ার লাগাও, পাবার নাই, প্রবলেম নাই। কিন্তু শুরু থেকে তাহলে কেমন করে হবে? আপনারা নিজেই বিচার করুন, মৌলবীর দরকার হবে না। কারণ মৌলবী যদি হক কথা বলতে যায় তখন মৌলবীকে বাস খেতে হবে, বুঝলেন? আর আমি কিছু বলিও না ভাই, কারণ কেন বলতে যাব, কি দরকার, যে যা করছে করুক। মা বোন তোমরা চুপ থাকিয়ে না, তোমাদের ওয়াজ হবে। তোমরা ভাবছো যে শুধু এদেরকে বলছি, না এরা তো ভালো, কিন্তু এদেরকে খারাপ তোমরাই করেছো। এরা আমার ভালো লক্ষ্মী সোনা ছেলে, কোনোদিন মমতার টাকার দিকে লোভ করেনি। ও না বলেও নি যে আমাদেরকে নারায়ণ ভান্ডার দাও কি দাও, ওরা কোনো লোভই করে না। ওরাই তো সোনা, ওরাই তো লক্ষ্মী তৈরি করে, এই লেগে এদেরকে এরা ভালো। কিন্তু তোমরা ওই যে মমতার টাকা পেলা 2 পয়সা, বাস একদম সব ভুলেই গেল। তো এরই লেগে আল্লাহ চিন্তা করে দেখো। আমি দোয়া করতাম তো লোকে আমাকে বলতো হুজুর কেন খারাপ দোয়া করছেন? আমি দোয়া করতাম আল্লাহ এদেরকে যে টাকা দিছে বন্ধ করে দাও, যেন আর না দেয়। কারণ 500 দেওয়াতে যদি এদের এত পিকআপ পায়, 5000 টাকা পেলে আপনাদের মতো লোকে 14 বার তালাক দিত ভাই, দিত না? এমনিতে তো মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই।
বুঝলে, ওরা এখন বেতন পাচ্ছে, এরই লেগে বলছি। হ্যাঁ, তো মা বোন সোনামুখী, তোমাদের ব্যাপারে ওয়াজ আমি করতাম, কিন্তু আজকে আর করছি না। কেন জানো? তবে হ্যাঁ, একটা ওয়াজ করে দিই, কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া লাগবে না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, শ্বশুর শাশুড়ির মধ্যে মহব্বত বাড়বে। একটা ওজিফা তোমাদেরকে শিখিয়ে দেবো, 3টে আমল শিখাবো, 3টে, যদি সময় থাকে। আর আপনাদের বাপ ভাইরা আপনাদেরকে বলবো, আপনাদের জুতো হারাবে না, তার ওজিফা শিখিয়ে দেবো, জুতো হারাবে না। বলবো আমলটা বলে দেবো, কাউরি জুতো হারাবে না। বলবো কি? সত্যি বলছেন? 5 জনে 1000 করে টাকা দেন, 5 জন, বেশি লাগে, 1000 করে দেন। আমি অত বিহায়া নয়, কালেকশন বক্তাও নয় যে বারবার চাইবো আর বিরক্ত করবো, দেন গো দেন গো, ওরকম আমি বাবা বিহায়া নয়। আর হয়তো 5-6 বার বলবো, কিন্তু বেশি বার বলবো না। নাই, 5 জন 1000 করে দেন। আর মা বোন, তোমরা যদি ওই ওয়াজ শুনতে চাও, 3টে ওয়াজিফা তো তোমরা দেখি। প্রথম তোমাদের বেতন এখন অফার দিয়েছে মমতা, নাকি? সুবহানাল্লাহ, কি নাম? আদিল হোসেন।